অয়েলি স্কিনের আপুরা কিভাবে একটা লং লাস্টিং ফাউন্ডেশন বেস ক্রিয়েট করবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই কিন্তু আমি আমার মুখে আইস রাব করে নিচ্ছি খুব ভালোভাবে। এভাবে করে 5 মিনিটের মতো আইস রাব করে নেবে তোমরা, বিশেষ করে অয়েলি স্কিনের আপুরা। এতে করে কিন্তু তোমাদের বেস মেকআপটা লং লাস্টিং হবে এবং সোয়েটিংও কম হবে। অ্যান্ড আমি আমার স্কিন টাইপ অনুযায়ী পন্ডসের জেল বেস ময়শ্চারাইজারটা আমার ফেসে যতটুকু দরকার ততটুকু আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার স্মেলটা জাস্ট ওয়াও, আর খুবই ভালো একটা ময়শ্চারাইজার অয়েলি স্কিনের আপুদের জন্য। মেকআপের আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়া কিন্তু খুবই জরুরি। তো আমি ময়শ্চারাইজারটা খুব সুন্দরভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপর কিছুটা সময় আমি অপেক্ষা করব। দেন ম্যাট একটা সেটিং স্প্রে নিয়ে আমি ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগেই স্প্রে করে নেব 2-3 ইঞ্চি দূর থেকে। এখানে আমি মেকআপ রেভলিউশনের সেটিং স্প্রেটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি ফুল ফেসে। অ্যান্ড হাত দিয়ে চেপে চেপে এভাবে আমার সেটিং স্প্রেটাকে ফুল ফেসে আমি বসিয়ে নিচ্ছি। এরপর একটু ওয়েট করে দেন গ্ল্যামের একটা গ্রিপ প্রাইমার আমি আমার ফুল ফেসে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। এই প্রাইমারটা আমার রিসেন্ট ফেভারিট একটা প্রাইমার। এটা এতটাই স্টিকি যে ফাউন্ডেশনকে একদম আঁকড়ে ধরে রাখে এবং ফাউন্ডেশনটা খুবই লং লাস্টিং হয়। এছাড়াও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে স্টুডেন্ট বাজেটে তোমরা অয়েলি স্কিনের জন্য বেস্ট একটা প্রাইমার কিনতে পারবে, আর সেটা হচ্ছে টেকনিকের সুদিং প্রাইমার। এই প্রাইমারটা অয়েলি স্কিনের আপুদের জন্য খুবই ভালো, খুবই ভালো, এবং অল্প বাজেটের মধ্যে তোমরা এই প্রাইমারটা নিয়ে নিতে পারো। অ্যান্ড এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগেই আমি লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করছি। এতে করে আমার ব্লাশটা কিন্তু খুবই লং লাস্টিং হবে। সো আমি আমার লিকুইড ব্লাশটাকে সুন্দরভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। অ্যান্ড মেকআপের লাস্টে কিন্তু আমি একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব যাতে এই ব্লাশনটা লং লাস্টিং হয়। সো এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, ফাউন্ডেশনটাকে অয়েলি স্কিনের আপুরা কিভাবে লং লাস্টিং করবে। সো আমি এখানে এলএ গার্লের প্রো ম্যাট ফাউন্ডেশনটা একটু করে নিয়ে নিয়েছি। অ্যান্ড আমি একই সাথে একটা পন্ডসের বিবি পাউডারও ইউজ করছি। তোমরা এখানে লুজ পাউডার, তোমাদের যে কোনো লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, এবং একসাথে মিক্স করে এটাকে আমি ফিঙ্গার টিপসের সাহায্যে ফেসে অ্যাপ্লাই করছি প্রথমে। অ্যান্ড এখন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাথে আমি খুব ভালোভাবে ফুল ফেসে আস্তে আস্তে সময় নিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে কিন্তু সারা দিনেও বিশ্বাস করো ফাউন্ডেশনটা লেগে থাকবে ফেসে আঠার মতো। সো অয়েলি স্কিনের আপুরা কিন্তু মাস্ট এভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে। অ্যান্ড দেন আবার আমি বিবি পাউডারটা নিয়ে ফুল ফেসে পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। ফুল ফেসটাকে সেট করে নেওয়ার পর আবারও আমি সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ এভাবে রুলসটাকে ফলো করে যদি অয়েলি স্কিনের আপুরা মেকআপ বেসটা করো তাহলে কখনোই কিন্তু তোমাদের মেকআপ বেসটা সারা দিনেও নড়চড় হবে না। সো এই তো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেল। সো আশা করি এই ভিডিওটা অয়েলি স্কিনের আপুদের অনেক কাজে লাগবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও।